আমাদের বয়স যখন ৮-১০ থাকে তখন মা জেন্ডার ডিসক্রিমিনেশনের পাঠ পড়াইতে থাকে। এই মেয়ে মার্কা জামা পর, গেঞ্জি পরা যাবে না, জিন্স পরা যাবে না। ঠিক আছে? মাইনে নিলাম। যখন ১১-১২ বছর হয়, বাবা অমুকের সাথে খেলবি না। ওরা ছেলে মানুষ। ওদের সাথে খেলবি না। ওদের সাথে এত দৌড়ানো যাবে না। ঠিক আছে? মাইনে নিলাম। যখন আমরা কলেজে উঠি, ছেলেপেলেরা একটু পিছে ঘোরে আরকি। তখন মা প্রতিদিন পুঁথি পড়াবে। তোর পিছনে কে ঘোরে? এই কার দিকে দেখিস? এই তুই পড়াশোনা খারাপ করছিস কেন? এই তুই অমুক দিন কোচিং এ যাস নাই। কি করছিস? বল। তারপর যখন আরেকটু বড় হই আমরা যখন ভার্সিটিতে উঠি তখন বলে পড়াশোনা কর, ক্যারিয়ার কিছু একটা করতে হবে লাইফে। এভাবে তো দিন যাবে না। হ্যাঁ, ভালো করে পড়াশোনা কর। আর যদি কেউ আমাদের বিয়ের প্রস্তাব দেয় তখন বলে না, না, না এখন মেয়েকে বিয়ে দিব না। দেরি আছে। এগুলো এখন দিব না। দেরি আছে। আমার মেয়ে তো সবে পড়তেছে। যখন আমাদের বয়স ২৫ হয়ে যায় তখন বলে চাকরি তো পাইলি না। কি করবি? হ্যাঁ? এখন বিয়ে করা লাগবে না? ২-১ বছর যায় শান্তিতে। যখন বয়স ২৮ হয়ে যায় তখন মায়েরা এরকম চুলের মুঠি ধরে মাঝে বলে, "তোকে ছেলেরা পছন্দ করে না। হ্যাঁ? এত ছেলে দেখাই তোমার গায়ে লাগে না। কি করছিলা? যখন তুমি অনার্সে পড়ছো, ভার্সিটিতে উঠছিলা তখন কি ছেলেরা তোমাদের প্রস্তাব দেয় নাই? তখন দেখতে পারো নাই? তোর সাতকার বান্ধবীগুলার সবার বিয়ে হয়ে গেছে। তোর হয় নাই কেন? হ্যাঁ? তোরে কি ছেলেরা পছন্দ করে নাই? ওই আমরা কি তেল শ্যাম্পু কম দিছিলাম? আমার মেয়ে কি মানুষের থেকে কম সুন্দর? তাইলে অমুকের বিয়ে হইলো তোর হইল না কেন? হ্যাঁ? এত মানুষের প্রেম হয়, এত মানুষের ভার্সিটির বড় ভাই দেখে, ছোট ভাই দেখে, কাজিনরা দেখে, টিচারদের ভাই বোনরা দেখে, তোরে কেউ দেখে নাই? হ্যাঁ?" তখন মনটা চায় মায়েরে বলি, "দেখতে দিছিলা? হুম? তখন গার্ড দিয়ে বেড়াইছিলা। তখন গার্ড দিয়ে নিয়ে গেছো, গার্ড দিয়ে নিয়ে আসছো। যখন মানুষ আমারে পছন্দ করতো তখন কাউরে কাছে ভিড়তে দাও নাই, সবসময় গার্ড দিতা। এগুলো এখন কে বলবে? আমি বলবো। ইনফ্যাক্ট বলেও দিছি। এখন আমি আর এভাবে বিয়ে করব না। যাও, এবার আমার জন্য ছেলে দেখো। বাকি সব আমি ডিসাইড করব। তোমরা শুধু ছেলে দেখো।"